নেই। পরে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে আসবেন। ব্রাউজারে আসার পরে থ্রি ডট বাটনে ক্লিক, এই যে থ্রি ডট, এইখানে ক্লিক করার পরে আমরা নিচের দিকে আসব। নিচের দিকে এসে দেখবো কি আছে, গুগল অ্যাডস। অলরেডি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং ক্যাম্পেইনও রান করছেন, ঠিক না? গুগল অ্যাডসে ক্লিক করলাম। অ্যাডসে ক্লিক করার পরে আমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে। এখন আমরা কি করব বলেন তো? ক্রিয়েট বাটনে ক্লিক করব। কি বাটনে? ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে অবশ্যই প্রত্যেকটা জিনিসের কি নেবেন? স্ক্রিনশট নেবেন। আপনি এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে যে ক্যাম্পেইন আসছে, এই অবস্থায় কি করবেন? একটা স্ক্রিনশট নেবেন। প্রথমে আপনি এই যে এই পেজে আসছেন, এখানে একটা স্ক্রিনশট নেবেন। অবশ্যই স্ক্রিনশটটা কি নেবেন বলেন তো? এই শুরু থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত এই যে ডেট মেট সহ, হ্যাঁ? আর নাহলে স্যার বুঝবে কি আপনি আগের স্ক্রিনশট দিয়ে দিচ্ছেন। ডেট দেখলে তখন বুঝবে যে না আজকের স্ক্রিনশট নিছে, কখন নিছেন, টাইম সহ, হ্যাঁ? এটা তো এমনিও বের করা যায় প্রপার্টিজে যে, কিন্তু যাতে স্যার অত কষ্ট করা না লাগে। ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, ক্যাম্পেইনে ক্লিক। ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমাদের সামনে এই যে হোয়াটস ইওর ক্যাম্পেইন অবজেক্টিভ, আপনার অবজেক্টিভ কি? আমরা সেদিন কি চালাইছিলাম বলেন তো একজন? ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। এখন আপনাকে যে অবজেক্টিভ দেবে সেই অনুযায়ী আপনার কি করতে হবে? অ্যাড রান করতে হবে। আমাদেরকে এইখানে অবজেক্টিভ দিছে কি বলেন তো? এই যে run a local bakery and wants to optimize his SEM campaign to drive traffic to his website. পরে কথা বলতেছি। আচ্ছা, তাহলে কি করে পিপল অডিয়েন্স যাতে ওয়েবসাইট কি করে ভিজিট করে, ওয়েবসাইট যাতে কি করে, এইখানে একটু করে তো আপনি তাই বুঝতেছেন নাকি অন্য কিছু বোঝা যাচ্ছে? কারোর মাথায় কি অন্য কিছু আসছে এইটা ছাড়া? তার মানে কি আমাদেরকে বলতেছে ওয়েবসাইট ভিজিট করাইতে হবে। আপনাকে এইখানে যেই ইটা দিয়ে দেবে, যে আপনাকে বলতে পারে যে একটা সেলস ক্যাম্পেইন চালাইতে হবে, সে সেলস করতে চাইতেছে, কি করতে চাইতেছে? তার পণ্য সেলস করতে চাইতেছে, বিক্রি করতে চাইতেছে। অথবা আপনাকে বলতে পারে কি তার ইউটিউবে একটা ভিডিও আছে, সে ভিডিওটাকে কি করাইতে চাইতেছে? বেশি ভিউ করাইতে চাইতেছে। আপনাকে এইখানে অবজেক্টিভ বুঝতে হবে। আপনাকে কি করতে হবে? আমার কথা শুনেন, আপনাকে অবজেক্টিভ বুঝতে হবে। অবজেক্টিভ না বুঝে আপনি মুখস্থ গদবাদা অ্যাড রান করলে হবে না। তাহলে আগে আমি অবজেক্টিভ বুঝলাম। অবজেক্টিভ আমাকে কি বলছে? ওয়েবসাইটে যাতে ভিজিটর ট্রাফিক আসে, এই কারণে আমাকে অ্যাড রান করতে বলছে। তার জন্য আমি কি করব বলেন তো? ওয়েবসাইট ট্রাফিক। আমাকে যদি বলতো যে ভিডিও ভিউ করাইতে হবে, কি করাইতে হবে? ভিডিও ভিউ করাইতে হবে, তাহলে আমি কি করতাম? এই যে এইখানে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স এইখানে দিতাম, হ্যাঁ? আচ্ছা, আমাকে যদি বলতো যে আমার কি করতে হবে? সেলস করতে হবে, সেল করতে হবে, তাহলে আমি কোনটায় দিতাম বলেন তো? সেলসে দিতাম। আচ্ছা, এরপর আমাকে যদি বলে যে লিড কি করতে হবে, মানে লিড কালেক্ট করতে হবে, তাহলে আমি কোনটায় দিতাম? লিডসে দিতাম। এই অবজেক্টিভ সবার কাছে ক্লিয়ার তো? নাকি অবজেক্টিভে কারোর কোনো সমস্যা আছে? এরপরে যদি প্রশ্ন একটা ঘুরাই দেওয়া হয়, এই প্রশ্ন না দিয়ে যদি অন্য একটা প্রশ্ন আসে, তাহলে আপনি পারবেন না করতে? আচ্ছা, দেখা যাবে। কালকে এটার উপর একটা পরীক্ষা হবে, আমি অন্য প্রশ্ন দিয়ে আপনাদের কাজ করতে বলবো, ঠিক আছে?
এই যে ওয়েবসাইট ট্রাফিক দিলাম, এরপরে এইখানে আমাদেরকে ইউজ দিস কনভার্সন গোল টু ইমপ্রুভ ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইট ট্রাফিককে ইমপ্রুভ করার জন্য আপনার কনভার্সন গোলকে আপনি কি করেন, সেট করেন। এখানে অ্যাড গোল, আমরা এখানে কি নেব, কন্টাক্টস, ঠিক আছে। না আসলে সমস্যা নেই, কন্টিনিউ বাটন দিয়ে চলে যাবেন, ঠিক আছে। এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আমাদের কি আসছে, সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। এখানে আমাদের কি আসছে বলেন তো, এই পারফরম্যান্স ম্যাক্স, এগুলো একদিন বোঝানো হয়েছে না? আচ্ছা, পারফরম্যান্স ম্যাক্সে দিলাম। পারফরম্যান্স ম্যাক্সে দিলে কি হবে, ড্রাইভ ওয়েবসাইট ট্রাফিক বাই রিচিং দ্য রাইট পিপল হোয়েভার কি they are browsing with ad on Google search, YouTube display and more। আচ্ছা, তার মানে এই পারফরম্যান্স ম্যাক্সে যদি পারফরম্যান্স ম্যাক্স এর টাইপের অ্যাড চালাই, আমরা পারফরম্যান্স ম্যাক্স টাইপের অ্যাড চালাই, তাহলে গুগল সার্চে দেখতে পারবে, ইউটিউবের ভিডিওর মধ্যে দেখতে পারবে, ডিসপ্লে অ্যাডে দেখা যাবে, ঠিক না? আচ্ছা, গেল। ক্যাম্পেইন ফিড, ক্যাম্পেইন ফিডে কি আছে দেখি, এক্সপান্ড অ্যাভেলেবল অ্যাড ফরম্যাটস, দেখি আমরা এখানে এক্সপান্ড করি। ইউজ অল লোকেশন, ইউজ লোকেশন গ্রুপ, আমরা অল লোকেশন সিলেক্ট রাখবো, এখানে আমাদের কোনো পরিবর্তন করতে হবে না। ওয়্যার শুড পিপল গো আফটার ক্লিকিং ইউর অ্যাডস, ওই অ্যাডস এর উপর ক্লিক করার পরে কোথায় নিয়ে যাবে, এইখানে আমাকে কি করতে হবে, একটা ইউআরএল দিতে হবে। যেহেতু এখানে বলে দিছে, খেয়াল করেন সবাই, এখানে বলে দিছে কি বেকারি জাতীয় ওয়েবসাইট, নাকি বেকারি না? তাহলে আমরা কি করব, একটা বেকারির ওয়েবসাইট নিয়ে আসবো। কোন জায়গা থেকে আনবো, এইখানে আমরা গুগলে এসে বেকারি লিখে সার্চ দিই, বেকারি বানান BAKERY, বেকারি। এই যে দেখেন, বেকারি লিখে সার্চ দেওয়ার পরে আমাদের কাছে অনেকগুলো বেকারির ওয়েবসাইট চলে আসছে না? আমরা এটার মধ্যে একটু যদি ভিজিট করি, যদিও ভিজিট করার দরকার ছিল না, তারপর আমি ভিজিট করতেছি। এই যে দেখেন একটা বেকারি, নাকি? আচ্ছা, তাহলে আমি এই বেকারির লিঙ্কটা নেব, যে এই বেকারির এই যে লিঙ্কের উপরে এসে মাউসে কি করবেন, রাইট বাটন ক্লিক। রাইট বাটন ক্লিক করার পরে দেখেন কি লেখা আছে, কপি লিঙ্ক অ্যাড্রেস, কি লেখা আছে, কপি লিঙ্ক অ্যাড্রেস। এখানে ক্লিক করলাম, এই যে দেখেন আমাকে দিচ্ছে লিঙ্ক কপি, মানে কি লিঙ্ক কপি হয়ে গেছে। এখানে আসলাম, এখানে আসার পরে এইখানে আমি যে লিঙ্কটা কপি করে আনছি সেই লিঙ্কটা এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এবার চলে যাব ক্যাম্পেইন নেম। এই নেমের ব্যাপারে তো আপনাদের সাথে আর মনে হয় না আমার আলোচনা করার দরকার আছে? আপনারা আপনাদের মতো নেম দিয়ে দেবেন, আমি আপাতত কোনো নেম দিচ্ছি না, আমি চলে যাচ্ছি কন্টিনিউ বাটনে ক্লিক। লাগছে কন্টিনিউ। এইখানে আমাকে বলতেছে আপনার আগে এই ক্যাম্পেইন গুলো তৈরি করা আছে, এখন কি আপনি এইগুলোর ভিতরে যাবেন নাকি নতুন একটা তৈরি করবেন? এই যে দেখেন, ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন অর ফিনিশ এ সেভ ড্রাফট, ঠিক আছে। তাহলে আমি কি করব বলেন তো, স্টার্ট নিউ বাটনে ক্লিক করব। এখানে স্টার্ট নিউ বাটনে ক্লিক করলাম। স্টার্ট নিউ বাটনে ক্লিক করার পরে আমার সামনে এই যে ইন্টারফেস, মানে এই যে পাশে যে পপআপ গুলো আছে বা যে অপশন গুলো আছে, এই অপশন গুলো প্রত্যেকটা কি করতে হবে, ফুলফিল করতে হবে। প্রত্যেকটা কি আসবে বলেন তো, ব্লু রাইট মানে টিক চিহ্ন আসবে, হ্যাঁ। আচ্ছা, এই প্রথমে আছে বিডিং, প্রথমে আছে কি বলেন তো, বিডিং। বিডিংটা কি জিনিস, এখানে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, কোন বিষয়ে আপনি ফোকাস করতে চান, ঠিক আছে, এটা হলো বিডিং। এইখানে আমরা দিলাম, এই যে দেখেন একটা বক্স আছে, বক্সের মধ্যে কি আছে, অ্যারো বাটন আছে, এই অ্যারোর উপর ক্লিক করার পরে কনভারসেশন, কনভারসেশনের উপর আমরা কি কার্সার রাখার পরে এটা কোন বিষয়ে আর কি কনভারসেশনটা কোন কাজে ব্যবহার হবে সেটা এই যে লেখা আছে। কনভারসেশন আর অ্যাকশন অন ইউর ওয়েবসাইট অ্যাপ অর শপ দ্যাট ইউ ডিফাইন, ঠিক আছে। আর কনভারসেশন ভ্যালু, এখানে কনভারসেশন ভ্যালু ইজ ভ্যালু হোয়াট দ্যাট ইউ কি বলছে, অ্যাসোসিয়েট না,
অ্যাসোসিয়েট উইথ অ্যাকশন টেকেন অন ইওর ওয়েব পেজ অ্যাপ অর শপ। কনভার্সন ভ্যালু হলো যখন কেউ কি করবে, অ্যাড টু কার্ট করবে, তখন এটা কি হবে, কনভার্সন ভ্যালু হবে। আর কনভার্সন স্বাভাবিকভাবে যদি কেউ ওয়েবসাইটে প্রবেশ করে, তারপরে কেউ মেসেজ পাঠায়, এগুলোই হলো আমাদের কনভার্সন। স্বাভাবিকভাবে সবাই কনভার্সন রাখে, হ্যাঁ, আমরা কনভার্সেশনই রাখলাম। এরপরে সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন অপশনাল। যেহেতু এটা অপশনাল দিচ্ছে, যদি আপনার পরীক্ষায় বলে দেয় যে আপনি কি করেন, ওই যে আমরা একদিন আগের ক্লাসে কি করছিলাম, বিডিং সেট করছিলাম না, বিডিং মনে আছে, 0.6 না কত দিছিলাম, 0.6 রুপি এরকম দিছিলাম না, সেইটা এখানে। হ্যাঁ, যদি আপনাকে প্রশ্নে বলে যে আপনাকে বিডিং সেট করে দিতে, তাহলে আপনি সেট করবেন, আর নাহলে করার দরকার নাই। এই যে দেখেন এখানে কিছুই বলে নাই যে আমার বিডিং সেট করতে হবে কি হবে না, যেহেতু বলে নাই এই কারণে এখানে আমি কোনো কাজ করব না। আর যদি বলে আমি দেখাই দেই, আপনারা করবেন কিভাবে। এই যে এখানে টিক চিহ্ন দেব, এই যে এখানে কত মানে প্রতি মেসেজে কত রুপি করে ব্যবহার হবে, আমি এখানে দিয়ে দিলাম 0.6 নিচে, নিচে না। আচ্ছা, এরপরে কাস্টমার অ্যাকুইজিশন অনলি বিড ফর নিউ কাস্টমার। আমাদের তো আগের কোনো কাস্টমার নাই, এই কারণে আমরা কি দেবো, অনলি বিড ফর নিউ কাস্টমার, এখানে টিক দিয়ে দিলাম। দেওয়ার পরে কি আসছে, ডিফাইন এক্সিস্টিং কাস্টমার লিস্ট। আচ্ছা, এখানে টিক যদি না দিতাম তাহলে কি হতো, দেখি টিক দিলাম না। হ্যাঁ, নেক্সট বাটনে যাই, দেখি আমাদের এটা পূরণ হয় কিনা। যাক, পূরণ হয়ে গেছে। যেহেতু এই জায়গায় টিক চিহ্ন চলে আসছে, ওইটা আমাদের ই করার দরকার নাই। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা আপনারা জানেনই, কোন ভাষাভাষীর ক্যাম্পেইন আপনি চালাইতেছেন সেটা আপনি এখানে সেট করবেন। আমরা চালাইতেছি কোন ভাষাভাষী লোকের জন্য, বাঙালি, তাহলে বেঙ্গলি। হ্যাঁ, এই যে বেঙ্গলি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখন আপনি ইংলিশ রাখতে চাইলে অবশ্যই রাখবেন, আর যদি না রাখতে চান তাহলে কি করবেন, এখান থেকে ক্লোজ করে দেবেন। এই যে আমি ক্লোজ করে দিলাম, গেল। এরপরে ইউ পলিটিক্যাল অ্যাডস, এটা কি পলিটিক্যাল অ্যাডস কিনা, আমাদের অবশ্যই সবসময় কি হবে, নো হবে। এরপরে দেখি মোর সেটিংস, এইখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ক্যাম্পেইন ইউআরএল অপশন, ঠিক আছে। এইখানে দেখেন স্টার্ট এন্ড ডেট। যদি আপনাকে কখনো বলে যে শিডিউল করে দিতে হবে, কি করতে হবে, শিডিউল করে দিতে হবে, যে এই দিন শুরু হবে এই দিন শেষ হবে। এই প্রশ্নে এরকম বলা নাই, এই প্রশ্নে কি নাই, এরকম বলা নাই। আমরা আগেও দেখছি এটা। যদি আপনাকে কখনো বলে এরকম, তাহলে অবশ্যই আপনি কি করবেন, এইখানে স্টার্ট এন্ড ডেট, এখানে আমরা কি করে দিলাম, স্টার্ট ডেট দিয়ে দিলাম, কি আজকের ডেটই দিলাম, আজকের ডেট। আর শেষ হবে কবে, সিলেক্ট এ ডেট, এখানে আমরা দিয়ে দিলাম শেষ হবে কত, 19 তারিখে শেষ, গেল। এবার মোর সেটিংস এ ক্লিক করলাম, ক্যাম্পেইন ইউআরএল অপশন, এইখানে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে দেখেন ফাইনাল ইউআরএল, ফাইনাল ইউআরএল আমরা ওই যে ইউআরএলটা আমরা কপি করে আনছিলাম সেটাই দিয়ে দিলাম। তারপরে কাস্টম প্যারামিটার, এইখানে আমাদের কোনো কাজ নাই, ঠিক আছে, এইখানে কেউ হাত দেবেন না। এইখানে কোডিং এর কাজ, এইটা আমাদের দরকার নাই, এটা কখনোই আসে না আমাদের। পেজ ফিড, অ্যাড পেজ ফিড টু ইওর ক্যাম্পেইন, দেখি তো এখানে কি আছে, এখানে কিছুই নাই, লাগবে না আমাদের। অ্যাড এ পেজ ফিড, কোনো কিছু করা লাগবে না এখানে, এটা বন্ধ করে দিই। ডিভাইস, কোন ধরনের ডিভাইসে আপনি দেখাইতে চান, হ্যাঁ, কোন ধরনের ডিভাইসে দেখাইতে চান। যদি আপনাকে কখনো এরকম বলে যে স্পেসিফিক ভাবে বলে যে আমার কি শুধু কম্পিউটারে আমি দেখাইতে চাই, অথবা শুধু মোবাইল ফোনে দেখাইতে চাই, অথবা শুধু কিসে ট্যাবলেটে দেখাইতে চাই, অথবা শুধু টিভি স্ক্রিনে দেখাইতে চাই, তাহলে আপনি এই ডিভাইসে কাজ করবেন। আর নয় ডিভাইসে কাজ করার কি নাই, দরকার নাই, ঠিক আছে। যদি কখনো স্পেসিফিক ভাবে বলে তাহলে অবশ্যই তাহলে কাজ করবেন, তাছাড়া কাজ করার দরকার নাই। মোর সেটিংসে আর কি আছে দেখি আমরা, ব্র্যান্ড এক্সক্লুশন, দেখি ব্র্যান্ড, আমাদের ব্র্যান্ড হলো কি ধরনের, বেকারি নাকি, এখানে আমরা দিয়ে দিতে পারি
বেকারি কোনো কিছুই আসতেছে না, থাক লাগবে না। আচ্ছা, এরপরে মোড সেটিংসে আর কি আছে, ডেমোগ্রাফিক, এইটা আমাদের এইখানে কাজ আছে। এইখানে ডেমোগ্রাফিক এজ নাকি এজ এবং জেন্ডার, যদি আপনাকে বলে যে কোন মানে এই বয়সের লোকজন দেখবে, তাহলে আপনি সাধারণত বেকারি পণ্য কেনে কারা? বাচ্চা থেকে শুরু করে সবাই, মোটামুটি 44 বছর পর্যন্ত আমরা দিয়ে দিলাম, 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44 এই পর্যন্ত আমরা দিলাম। হ্যাঁ, জেন্ডার, জেন্ডার এখানে সিলেক্ট করে দিলাম। সব ধরনের মানুষ বেকারি পণ্য কেনে, ঠিক না? আচ্ছা, মোড সেটিং, মোড সেটিং এ গেলাম, এখানে আমাদের আর কোনো কাজ নাই। নেক্সট বাটনে যাই। ক্যাম্পেইন সেটিং এ কি হলো এবার দেখি। ওইখানে জেন্ডারে আমাদের একটা দিতে বলছে নাকি, আমরা দিচ্ছি একাধিক, এই কারণে হলো সমস্যাটা করছে। এই যে দেখেন ঠিক রেড চলে গেছে। নেক্সট বাটনে গেলাম। এবার অ্যাসেট জেনারেশন, এইখানে আপনি যদি কোনো লিংক দেন, অটোমেটিক এখানে কি চলে আসছে দেখেন তো, ইউআরএল চলে আসছে এখানে। তারপরে হোয়াট প্রোডাক্ট অর সার্ভিস আর ইউ অ্যাডভার্টাইজিং ইন দিস ক্যাম্পেইন, এখানে কিছু কিওয়ার্ড অটোমেটিক চলে আসছে। আপাতত আমাদের আর কিছু করার দরকার নাই। মেক ইউর প্রোডাক্ট অর সার্ভিস ইউনিক, এখানে একটা প্যারাগ্রাফের মতো লেখা অলরেডি চলে আসছে। আপনি যদি কোনো ইউআরএল নেন, যেগুলো সাধারণত ওয়েবসাইট আছে, ওই ধরনের ইউআরএল নিলে এই লেখাগুলো অটোমেটিক চলে আসে। এরপর এখানে কি করছে, কতগুলো লিংক ওরা অটোমেটিক জেনারেট করে দিচ্ছে, দেখছেন এখানে। তাহলে আপাতত আমাদের কোনো কাজ নাই। এখানে এখন আমরা কি করব, জেনারেট অ্যাসেট, এইখানে ক্লিক করব। হ্যাঁ, জেনারেট অ্যাসেট, এইখানে ক্লিক। এই যে বলছে অ্যাসেট গ্রুপ নেম, আমরা যে আপনার যে নাম দেওয়ার দরকার সেই নামটা আপনি দিবেন। দেওয়ার পরে এইখানে দেখেন বিজনেস নেম বলছে, বিজনেস নেম, এইখানে আপনি কি এই যে রিক্রুট অপশন দিছে, তাহলে এখানে আমরা বিজনেস নেম দিলাম। আপাতত কি দেওয়া যায়, শুধু বেকারি দিয়ে দিলাম, বেকারি। এরপরে নিচের দিকে আসি, লোগো, খেয়াল করেন সবাই, লোগো বলছে আমাদের 5টা লোগো অ্যাড করতে হবে। কয়টা লোগো অ্যাড করতে হবে? 5টা লোগো অ্যাড করতে হবে। তাহলে আমরা কোথায়, এখন আমাদের একটা লোগো অ্যাড করা নাই। কিভাবে বুঝলাম যে একটা লোগো অ্যাড করা নাই? এখানে কি লেখা আছে দেখেন তো, লোগো 0/5, মানে কি 5টা অ্যাড করতে হবে, তার একটাও অ্যাড করা নাই। আমরা অ্যাড লোগোর উপর ক্লিক করলাম। এখানে দেখেন অনেক ধরনের ছবি আছে, আছে না? এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম। এই যে দেখেন লোগো ফর ইওর ক্যাম্পেইন, কয়টা সিলেক্ট হয়েছে? একটা। দুইটা সিলেক্ট করলাম। এই গেল, যে এই বক্সের উপর ক্লিক করবেন। 2, 3, 4, 5। যদি এইখানে না থাকতো, হ্যাঁ, আপনাকে যদি স্পেসিফিক ভাবে আপনার যদি লোগো থাকে, তাহলে আপনি কি করবেন বলেন তো? আপলোডে ক্লিক করবেন। কি করবেন? সবাই কাজ বুঝতেছেন তো? আচ্ছা, আপলোডে ক্লিক করার পরে কিভাবে করবেন এগুলো তো আপনারা পারেনই নাকি, না দেখাইতে হবে আপলোড করে? আপলোড করে দেখাবো? আচ্ছা ভাই, পরে আবার বলবেন যে স্যার আমি তো পারতাম না, আপনি দেখান নাই। দরকার কি রিস্ক নেওয়ার? এই যে আপলোডে ক্লিক করলাম, আপলোড ফ্রম কম্পিউটার, অবশ্যই লোগো আপনার বানানো থাকবে, ঠিক না? বানানো থাকার পর কোথায় আছে সেটা আপনি করে দেবেন। দেওয়ার পরে আমাদের তো লোগো ছিল, এই যে একটা লোগো আছে, মনে করেন যার মনে চায় তার লোগো হোক, আমরা দিয়ে দেই। এই লোগোটা এই যে আপলোড করলাম। একটু সময় লাগতেছে, এটা আসলে নির্ভর করে নেটের উপর। হ্যাঁ,
ঘুরতেই আছে, ঘুরতেই আছে। আচ্ছা যাই হোক, এটা আসুক, তারপরে কি করবেন, সেভ বাটনে ক্লিক করবেন। সেভ। তাহলে এই যে দেখেন আমাদের 5টা লোগো হয়ে গেছে। এই যে এখানে দেখেন লোগো 5, 5 of 5, 5টা লোগো আমাদের হয়ে গেল। এরপরে নিচের দিকে আসি আমরা, মোর অপশন। এখানে দেখেন মোর অপশন আছে। মোর অপশনে ফন্ট, আপনি কোনো লেখা লিখতে চাইলে এখানে লিখে দিতে পারেন, আমাদের আপাতত দরকার নাই। এইখানে একটা জিনিস খেয়াল করেন, এইখানে দেখেন ইমেজ, ইমেজ দিতে হবে, হেডলাইন দিতে হবে, ভিডিও দিতে হবে, এরপরে ডেসক্রিপশন দিতে হবে, সাইট লিংক দিতে হবে। এই কাজগুলো আমাদের অলরেডি মানে করতে হবে। এর মধ্যে থেকে আমাদের অলরেডি করা হয়েছে কয়টা দেখেন তো, হেডলাইন হয়েছে আর ডেসক্রিপশন হয়েছে, বাকি ইমেজ, ভিডিও আর সাইট লিংক এই কয়েকটা বাকি আছে। ঠিক আছে, এখন আমরা নিচের দিকে যাই। হেডলাইন, এই যে দেখেন হেডলাইন, হেডলাইন তাহলে আমাদের অলরেডি ঠিক আছে, মানে কি হেডলাইন ওরা অটোমেটিক নিয়ে নিছে, হেডলাইনে আমাদের কোনো কাজ নাই। তাহলে নিচের দিকে যাই। এরপরে আমাদের কি বলছে বলে তো, লং হেডলাইন, লং হেডলাইনও নিয়ে নিছে। এরপর আমাদের কি করতে হবে, ইমেজ আর ভিডিও আর সাইট লিংক এই 3টা কাজ আমাদের করতে হবে। এই যে দেখেন ইমেজ, ইমেজ আসলাম, ইমেজ আসার পরে এখন ইমেজে ক্লিক করব। ইমেজ, ইমেজে ক্লিক করার পরে আমাদেরকে ইমেজ দিতে হবে কতগুলো, যাই হোক আমরা দেখবো, সমস্যা নেই। আগে এখানে ইমেজগুলো আসুক। নেটের কারণে আসলে কাজ দেখায় মজা পাইতেছি না। আচ্ছা যাই হোক, এখানে কিছু ইমেজ আছে নাকি, এখান থেকে আমরা কয়েকটা ইমেজ নিয়ে নিই। এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এরপরে আরো দেই 20টা ইমেজ দেওয়া লাগবে। কয়টা ইমেজ ফর ইওর অ্যাসেট গ্রুপ, কয়টা দেওয়া লাগবে দেখেন, 20টা। এর মধ্যে কয়টা সিলেক্ট হয়েছে, 3টা। আমরা এরপরে এটা দিলাম, তারপরে এই যে এটা দেই, এরপরে এটা দেই, এরপরে হচ্ছে গেল এটা দিই, এই যে এটা দিলাম। অলরেডি কতগুলো হয়েছে, 18টা হয়েছে নাকি, আর একটা দেওয়া যায় কোনটা বলেন তো, এটা দেব, দিয়ে দিই যা আছে কপালে। তাহলে 20টা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা কি করব, সেভ বাটনে ক্লিক করব। সেভ। আপলোড করতে হবে কিভাবে, এটা তো পারেনি আপনারা নাকি। আচ্ছা দেখেন, ইমেজ হইছে, হেডলাইন হইছে, ডেসক্রিপশন হইছে, সাইট লিংক লাগবে এবং আমাদের ভিডিও দেওয়া লাগবে। তাহলে নিচের দিকে যাই, এই যে ভিডিও, ভিডিও আমাদের এইখানে দেখেন আগে যে ভিডিওগুলো আমরা দিছিলাম সেই ভিডিওগুলো আছে। আমি আপনাদের ভিডিও অ্যাড করে দেখাই। এই যে ভিডিও, ভিডিওতে ক্লিক করলাম, এখানে আমার ভিডিও আছে। আপনাদের যদি কি হয়, ভিডিও আপলোড করতে হয়, এখান থেকে আপলোড করবেন, অথবা যদি ইউটিউব থেকে ভিডিও আনতে হয় যে এখানে ইউটিউবের কি করবেন, লিঙ্কটা দিয়ে দেবেন। বুঝে আসছে? আচ্ছা, আমি আপনাদের ইউটিউবের থেকে একটা লিঙ্ক দিয়ে দেখাই যাতে আপনারা ভালো বুঝেন। দেখছেন ইউটিউব আসতেই কত সময় লাগে, এই নেট দিয়ে আসলে কাজ দেখানো মুশকিল। বেকারি, বেকারি, এই যে অনেকগুলো ভিডিও আছে নাকি, কোনটা নেব, এটা কয় মিনিট তা তো দেখতে পাচ্ছি না।
ছোট একটা ভিডিও নেব। সব অপশনই তো আসেনি এখনো। এই যে এই ভিডিওটা নিলাম, কয় মিনিট? 38 মিনিট। থ্রি ডটে ক্লিক, তারপরে কি করবো বলেন তো? শেয়ার। শেয়ারে ক্লিক করার পরে এই যে যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটা নেব। লিঙ্ক নেওয়া হয়ে গেছে, এখন এখানে আসলাম, এই যে এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দেবেন। এই যে ভিডিওটা সিলেক্ট করে দিলাম, তাহলে আমাদের ভিডিও নেওয়া হয়ে গেছে। ও ভিডিও নিতে হবে কতগুলো? 15টা। কতগুলো? 15টা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করি। কটা হয়েছে? 6টা। অ্যাসেট লাইব্রেরিতে দেখি কিছু আছে নাকি। অ্যাসেট লাইব্রেরিতে কিছু নাই। ইউটিউবে তাহলে 15টা লিঙ্ক নেওয়া মুখের কথা নাকি? ঠিক আছে না, এটা নিলছি না কেবলমাত্র না। ভাই রে ভাই, এত তো চায় না কখনো, আজকে চাইছে, কেন চাইছে জানি না। যাক, আপনাকেও ভালো হয়েছে চাওয়াতে। হুম, পূর্বের লিঙ্ক না কাটলে তো হবে না। মানুষের কি 15টা ভিডিও থাকে নাকি? কটা হয়েছে? কি 4টা? 9টা হয়েছে। এটা এটা না। এক ভিডিও দুইবার নেবে না, ঠিক আছে? এই লিঙ্ক কপি করে নেই আমি। এইখানেই তো সময় লেগে গেল রে। হ্যাঁ, ভিডিও ডাউনলোড থাকলে হলো সুবিধা হতো, কিন্তু এখন তো আমাদের নাই, কি করব? ইউটিউব থেকেই দিয়ে দিচ্ছে। 10। কয়টা হয়েছে দেখেন, বেশি দিন না জন্য। 12টা হয়েছে অলরেডি। আর আর 2টা না।
শেষ, 15টা হয়েছে। এবার আমরা কি করব, সেভ, এই যে সেভ বাটনে ক্লিক করলাম, তাহলে আমাদের 15টা ভিডিও চলে আসলো। এখন দেখেন এখানে কি বলছে, সাইট লিংক শুধু বাকি আছে। সাইট লিংক করব কোন জায়গা থেকে, সাইট নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে দেখবেন যে সাইট লিংক আছে, কল টু অ্যাকশন অটোমেটেড, এখানে আমাদের কোনো কাজ নাই। মোর অ্যাসেট টাইপ, এখানে দেখি তো কি আছে আমাদের, এই যে সাইট লিংক বাকি আছে, এই যে সাইট লিংক পাইছেন। এখন আমাদের এখানে সাইট লিংক করতে হবে। সাইট লিংক আছে হলো 5টা অলরেডি ওরা জেনারেট করছে। এডিট বাটনে ক্লিক করলাম, এডিট বাটনে ক্লিক করার পরে আমরা কি করব, ক্রিয়েট বাটনে ক্লিক করব। কোথায়, ক্রিয়েট, এখানে ক্লিক করলাম। বলতেছে যে আপনার সাইট লিংক লাগবে হলো 6টা সাইট লিংক লাগবে। হ্যাঁ, প্রথম যে সাইট লিংকটা আছে এখানে আমি আপনাদের একটা ট্রিক শিখাই দেই। এখন এতগুলো সাইট লিংক তো আমাদের করা আসলে সম্ভব না, ঠিক না? আমরা কি করব, ডোমেইন হয় কত ধরনের আপনারা জানেন? ডোমেইন কোনটা আগে সেটা বুঝেন। ওই যে আমরা কি করি, মনে করেন আমাদের এই প্রতিষ্ঠানের নাম fsdtl.com.bd, এই যে .com.bd এটা হলো একটা ডোমেইনের অংশ, ঠিক আছে? আগে যেটা দিচ্ছেন এটা হলো আপনার নাম। তাহলে ডোমেইন হয় হলো .com ডোমেইন হয়, কি হয়? .com ডোমেইন হয়, .org ডোমেইন হয়, কি xyz ডোমেইন হয়, তারপর হচ্ছে গেল .com.bd ডোমেইন হয়, .com.edu ডোমেইন হয়, .com.net ডোমেইন হয়। বুঝে আসছে? এই যে হ্যাঁ, না .1 ইন তো দেখি না, তাহলে আমি দেখে দিই আর কি। ঠিক আছে, এই যে ডোমেইন গুলো এইগুলাই আপনারা এখানে ব্যবহার করবেন। বুঝে আসছে? এইখানে আমি দিলাম মনে করেন বেকারি দিয়ে। এখন প্রত্যেকটা তো আর আমার ওই এতগুলো ডোমেইন যদি আমি করতে চাই, সাইট লিংক টেক্সট, প্রথমটাই আপনার সাইট লিংক টেক্সট দেওয়া লাগবে। এখানে আপনি দিয়ে দেবেন বেকারি.com। কি লিখছি বলেন তো, বেকারি.com। আচ্ছা, তাহলে নিল না, না নিলে কোনো সমস্যা নাই। আমরা এখানে প্রথমে একটা ডোমেইন, যে কোনো একটা ডোমেইন কি করি জান, প্রথমে যে কোনো একটা ডোমেইন নাম আমরা এখানে নিয়ে আসলাম। সবাই একটু খেয়াল করেন আমি কোন ট্রিক ব্যবহার করি, কিভাবে করতেছি, পরে আপনি পারবেন না। পুরোটাই কেটে দিলাম। এই দেখেন এটা নিচে না https ডট কি লেখছে, যেটা লেখছে সেটাই। এখন এই ডোমেইন টুক আমরা কপি করব, এই যে কপি করলাম। কপি করার পরে সাইট লিংক টু এখানে আসলাম, সাইট লিংক টেক্সট প্রথমটাই শুধু সাইট লিংক টেক্সট লেখা লাগবে, আর কোনোটাই লেখা লাগবে না। এই যে ফাইনাল ইউআরএল এখানে দিয়ে দিলাম। এখন এখানে তো .com নেবে না, এজন্য আমি কি করব, এখানে একবারই ব্যবহার করতে পারবেন, .org দিয়ে দিলাম। বুঝে আসছে? সাইট লিংক 3 এখানে আসলাম, ফাইনাল ইউআরএল এখানে দিয়ে দিলাম .com.bd, তারপরে সাইট লিংক 4 ফাইনাল ইউআরএল এখানে দিয়ে দিলাম .com.net,
তারপরে নিচের দিকে আসলাম, 5-এ আসলাম। কঠিন মনে হইতেছে? কথা কয়েন। এখানে দিলাম .not.com.org তারপরে এইখানে এইখানে দিলাম হলো, এইখানে দিলাম ফাইনাল ইউআরএল .com. কি দেওয়া যায়? এডু দিয়ে দেই, এডু শেষ। এখন দেখি সাইট লিংক ইউআরএল অপশন, এখানে আমাদের কোনো কাজ আছে নাকি? এইখানে আমাদের কোনো কাজ নাই। ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, ক্রিয়েট। কোথায় আমাদের ই দিছে? সাইট লিংক টেক্সট দিতে বলতেছে নাকি? সাইট লিংক টেক্সট আমরা বেকারি দিয়ে দিই, বেকারি। আরে ভাই বলিস কে, বেকারি ক্রিয়েট বলতেছে এক লেখা একবার লেখা যাবে না। হ্যাঁ ক্রিয়েট আবার কোথায়? ও সব জায়গায় সাইট লিংক টেক্সট দিতে বলতেছে নাকি? তাহলে আমরা বেকারি এই যে দিয়ে দিই 2, তারপর এসে গেল এই লেখাটাকেই কপি করি, কপি এই জায়গা দিয়ে দিই 2/3। হ্যাঁ 4। তাই কি এর জন্য কি আমরা জান দেবো নাকি? এই যে দেখেন হয়ে গেছে, হয়েছে না? এবার আমরা কি করব? সেভ। তাহলে আমাদের কি সাইট লিংক হয়ে গেল। এই দেখেন সাইট লিংক টিক নিয়ে নিছে, নিছে না? এবার আমরা নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে প্রমোশন, এইখানে আমাদের কি কোনো কাজ আছে কিনা? এখানে আমাদের কোনো কাজ নাই। প্রাইস, অ্যাড প্রাইস, এটাও আমাদের কোনো, আপাতত আমরা কিছুই করব না এখানে, যেহেতু এইখানে সবকিছু ঠিক আছে। এবার আমরা নিচের দিকে যাই। নিচের দিকে আসার পরে সার্চ থিম, হ্যাঁ এখানে আপনি আপনার থিম দিয়ে দিতে পারেন। অডিয়েন্স গোল, রিচ দ্য রাইট কাস্টমার ফাস্টার অ্যাক্রস গুগল উইথ অ্যান অডিয়েন্স সিগন্যাল। এখানে আমাদের আপাতত কোনো কাজ নাই। কই এখানে না, ওয়ার্ড আর সাম ওয়ার্ড, মানে আপনি যে ধরনের কি চালাইতেছেন, ঠিক আছে, সেই ধরনের কিছু ওয়ার্ড আপনাকে ব্যবহার করতে বলতেছে। সাম ওয়ার্ড, কিছু ওয়ার্ড দিতে হবে। এই যে আমরা বেকারি দিচ্ছি না, বেকারি দিলাম। এই যে দেখেন, মানে ইসের মতো, হ্যাশট্যাগের মতো, ঠিক আছে। তারপরে কি বেকারির সাথে আর কি কি আছে বলেন তো? ফুড, আরে ফুড, তারপরে কাপ কেক, কেক, ঠিক আছে। এরকম কিছু আপনি ই দিয়ে সিলেক্ট করে দেবেন। আপাতত সর্বোচ্চ কয়টা দেওয়া যাবে? 50টা। আমি 3টা দিলাম। দেওয়ার পরে এখন আমি নেক্সট বাটনে ক্লিক করি। দেখেন অ্যাসেট গ্রুপ আমার কি আছে, এখানে সমস্যা কি দেখাইলো? অ্যাসেট গ্রুপে যাই, দেখতে হবে কি সমস্যা দেখাইছে। হ্যাঁ নিচের দিকে, হ্যাঁ দেখাবে। আর যদি এখান থেকে আমরা না দেখতে পারি তাও কোনো সমস্যা নেই, আমরা পরে দেখতে পারবো কোন জায়গায় সমস্যা হয়েছে। সব ধরনের কাজই আপনাদের দেখাই দেওয়া হবে ইনশাআল্লাহ। নিচের দিকে আসি। অ্যাডিশনাল সিগন্যাল, এখানে কি আছে? এই যে ডেমোগ্রাফিক, এখানে দিছিলাম না? আচ্ছা, এইখানে তো আমরা সবকিছুই ঠিক, আমাদের বয়স এখানে দিলাম, ওইখানে দিছিলাম 44 না? আননোন উঠাই দিলাম, এখানে আননোন উঠাই দিলাম। অ্যাডিশনাল ডেমোগ্রাফিক, এখানে প্যারেন্ট, প্যারেন্ট থাকবে নাকি থাকবে না? নোট, তারপরে আর কেন কিছু দেখি তো।
অডিয়েন্স নেম, অডিয়েন্স নেম লাগবে না। তারপরে ডিটেল টার্গেটিং তো পারেন আপনারা নাকি? ডিটেল টার্গেটিং পারেন না? গেল। এইখানে দেখি এই যে ইন্টার অডিয়েন্স নেম, আমাদের যদি অডিয়েন্স নেম, এখানে আমরা অডিয়েন্স নেম সেভ করি বেকারি নামে, হ্যাঁ বেকারি নাম দিয়ে সেভ করলাম, নেক্সট বাটনে গেলাম, দেখি তো কোনো আছে কিনা, নাই। তাহলে এইখানে গেল। এবার এইখানে বাজেট দিতে বলছে, বাজেট ও রিকমেন্ডেড করতেছে কত, 289.74 রুপি। কি যেটা রিকমেন্ডেড করছে সেটাই, আপাতত আমরা কোনো কিছু করলাম না। কাস্টম বাজেট করবেন কিভাবে, এই যে এখান থেকে সেট কাস্টম বাজেট, ঠিক আছে? এটা আপনারা পারেন অলরেডি, এই কারণে এখানে তেমন কিছু কোনো কাজ নাই, দেখাইলাম না। নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে একটু সময় লাগবে, সামারি দেখাইতেছে আমাদের। এই যে দেখেন বলতেছে আপনার কোন জায়গায়, এই যে সামারিতে আসার পরে, এই যে এখন আমরা আছি কোনটায়, সামারিতে। যদি আপনার এখানে কোন জায়গায় রেড, মানে আপনি রেড খান, রেড কি বলে এটাকে, ওয়ার্নিং খান, তাহলে আপনাকে এইখানে দেখাবে যে কোথায় আপনি ভুল করছেন, ঠিক আছে? আপাতত আমাদের কোথাও কোনো ভুল নাই, দেখেন প্রত্যেকটাই কি হয়েছে, ভুলও ঠিক হয়েছে, হ্যাঁ কোথাও কোনো ভুল নাই। এই জায়গার অবশ্যই কি নেবেন, স্ক্রিনশট নেবেন। নেয়ার পরে এখন আমরা কি করব, পাবলিশ ক্যাম্পেইন। এই পর্যন্ত করতে পারলেই, আপনি যদি পাবলিশ নাও করেন, এই পর্যন্ত করতে পারলেই আপনার কাজ শেষ। বুঝে আসছে সবার? পাবলিশ আমরা তো এই কিসে কখনোই কার্ড অ্যাড করবো না, এজন্য পাবলিশ করলেও কোনো সমস্যা নাই। এই বুঝছেন সবাই, গুগল অ্যাডস। হ্যাঁ, তাহলে সবাই আজকে এটা প্র্যাকটিস করেন, কালকে এটার উপর একটা পরীক্ষা হবে। পাবলিশ করলাম না, আমি কেটে দিলাম, হ্যাঁ নাকি করেই দেই? দেখেন পাবলিশ করার পর কি আসে। সময় লেগে গেছে ভিডিওতে না? এই যে আপনি পাবলিশ করার পর আপনার কাছে এই ধরনের অপশন আসবে। এইখানে আমাদের কোনো কাজ নাই, ঠিক আছে? এইখানে আমাদের আপাতত কোনো কাজই নাই। আপনি এই পর্যন্ত করতে পারলেই হয়েছে। পাবলিশের আগ পর্যন্ত কোথাও কোনো কি খাওয়া যাবে না, রেড সিগন্যাল খাওয়া যাবে না। অবশ্যই সব জায়গায় কি হইতে হবে, ব্লু টিক চিহ্ন থাকবে।